নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের আইএসএল এর তৃতীয় ম্যাচ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল আগামীকাল ঘরের মাঠে বিকেল 5টা থেকে খেলতে চলেছে জামশেদপুর এফসির সঙ্গে। তো এই ম্যাচে কিন্তু বেশ কিছু প্রাক্তন ইস্ট বেঙ্গল প্লেয়াররা জামশেদপুর দলে রয়েছে এবং সেই প্লেয়ারদের পরিবর্তক হিসাবে ইস্ট বেঙ্গল এই সিজনে দুর্দান্ত বেশ কিছু প্লেয়ারকে সাইন করিয়েছে। তো কোন প্লেয়াররা বর্তমানে পারফরমেন্স বেটার করছে, কালকে কোন কোন কি ব্যাটেলগুলো আমরা ম্যাচের মধ্যে দেখতে পাবো, ইস্ট বেঙ্গল দলকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেওয়া রয়েছে, জামশেদপুরকে নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের এই ম্যাচটাকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল অবশ্যই চেষ্টা করবে আইএসএলের জয়ের হ্যাটট্রিকটা প্রথম 3 ম্যাচের মধ্যেই করে ফেলতে, কারণ প্রথম দুটো ম্যাচ ইস্ট বেঙ্গল খুব ভালোভাবে শুরু করেছে। জামশেদপুর প্রথম দুটো ম্যাচেও কিন্তু তারাও 6 পয়েন্ট পেয়েছে, অর্থাৎ দুটো দলই কিন্তু একই রকম পজিশান থেকে আসছে, দুটো দলের কাছেই 6টা করে পয়েন্ট রয়েছে। তো ইস্ট বেঙ্গল ঘরের মাঠে খেলছে, এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল পাবে, যেখানে হোম সাপোর্টার আনুমানিক আশা করা হচ্ছে প্রায় 30,000 ছুঁই সমর্থক হবে। তো তাদের সামনে অবশ্যই ইস্ট বেঙ্গল চেষ্টা করবে এই সিজনে আইএসএলের ম্যাচ জয়ের হ্যাটট্রিকটা করে নিতে, কারণ আইএসএলের ইতিহাসে আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গল কখনোই প্রথম ম্যাচ জেতেনি, এখন প্রথম ম্যাচ জিতেছে, দ্বিতীয় ম্যাচও জিতেছে, শুধুমাত্র আমরা প্রথম জয়ের হ্যাটট্রিকটা দেখতে চাই, সেটা জামশেদপুরকে ঘরের মাঠে হারিয়ে। তো জামশেদপুর দলও কিন্তু যথেষ্ট ভালো একটা দল এবং তাদের দলে কিন্তু খুবই একজন ভালো মাপের কোচ রয়েছে ওয়েঙ্কোয়েল, যে কিন্তু এই জামশেদপুর দলকে নিয়ে দুটো ম্যাচে পয়েন্ট এনে দিয়েছিল এবং দুটো ম্যাচই কিন্তু তারা রীতিমতন ডমিনেট করেছিল অপোনেন্ট দলদের উপর। হ্যাঁ, মোহামেডান অতটাও তাদের মতন দল নয়, তারা সেই ম্যাচটা জিতেছে। তারপরের ম্যাচটাতেও আমরা দেখলাম যে জামশেদপুরের কাছ থেকে ভালো পারফরমেন্স এলো এবং সেই ম্যাচেও কিন্তু তারা পাঞ্জাবকে হারিয়েছে, যেখানে পাঞ্জাব কিন্তু যথেষ্ট ভালো দল। তো এই ম্যাচে কিন্তু বেশ কিছু কি ব্যাটেল আমরা দেখতে পাবো, তার মধ্যে অবশ্যই এই বছরে মিগুয়েল ফিগুয়েরা যেরকমভাবে পারফরমেন্স করছে লাল হলুদ জার্সি গায়ে, আর অতীতে কিন্তু মাদি তালালও লাল হলুদ জার্সি গায়ে এই একই পজিশনে খেলতো। তো দুটো প্লেয়ার কিন্তু আইএসএলের দুটো করে ম্যাচ খেলে নিয়েছে। তো এই পর্যন্ত তাদের পারফরমেন্স নিয়ে আমরা যদি কথা বলি, দুজন প্লেয়ারের বয়স, মিগুয়েলের 25 বছর আর সেখানে মাদি তালালের 28 বছর। দুজন প্লেয়ারই কিন্তু দুটো ম্যাচই খেলেছে, 180 মিনিট করেই গেম টাইম পেয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মিগুয়েল কিন্তু দুটো ম্যাচে দুটো গোল করে ফেলেছে, মাদি তালালের কাছ থেকে আমরা একটি গোল দেখতে পেয়েছি। এছাড়া অ্যাসিস্ট কিন্তু মিগুয়েল একটা করেছে, মাদি তালালের কাছ থেকে এখনও অ্যাসিস্ট আমরা দেখতে পাইনি। এছাড়া শট অন টার্গেটের নিয়ে কথা বললে, যেখানে কিন্তু মিগুয়েলের 3.0 শট অন টার্গেট রেট রয়েছে, সেখানে কিন্তু মাদি তালাল 0.5, মানে অনেকটা কিন্তু মিগুয়েল শট অন টার্গেটের দিকে এগিয়ে রয়েছে। এছাড়া বিগ চান্স ক্রিয়েট, সেখানেও কিন্তু মিগুয়েল এগিয়ে রয়েছে, সেখানে কিন্তু 4টে ভালো চান্স ক্রিয়েট করেছে মিগুয়েল, সেখানে তালাল এখনও পর্যন্ত 3টে চান্স ক্রিয়েট করেছে। এছাড়া যদি আমরা কথা বলি ডিফেন্সিভ ওয়ার্ক, সেটাকেও কিন্তু দেখতে গেলে মিগুয়েলের বেশ কিছুটা বেটার রয়েছে তালালের থেকে। এছাড়া গ্রাউন্ড ডুয়েল উইন, সেখানে কিন্তু 5.5 তারা গ্রাউন্ড ডুয়েল উইন করেছে মিগুয়েল, সেখানে 4.0 কিন্তু তালাল সে গ্রাউন্ড ডুয়েল উইন করেছে। তো ওভারঅল দেখতে গেলে এই পর্যন্ত মিগুয়েল গোটা মাঠ জুড়ে খেলেছে এবং অ্যাভারেজ সুপার স্কোর রেটিং মিগুয়েল যেটা পেয়েছে 9.05, আর সেখানে তালাল পেয়েছে 7.80। তো অনেকটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুপার স্কোর রেটিংয়ে তফাৎ, এবং সেটা আমরা ইস্টবেঙ্গলের পারফরমেন্সেও দেখতে পাচ্ছি মিগুয়েলের ইম্প্যাক্ট কতটা আছে। সেই তুলনায় তালালকে অনেকটাই সাধারণ মনে হয়েছে। তো দেখা যাক এই ম্যাচে তালাল জ্বলে ওঠে নাকি মিগুয়েল বাজিমাত করে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এছাড়া ইস্টবেঙ্গল কিন্তু এই বছরে ইউসুফ এজ্জেজারি স্ট্রাইকার পজিশানে নিয়ে এসেছে এবং বর্তমানে কিন্তু জামশেদপুর দলের একমাত্র স্ট্রাইকার হিসাবে রাফায়েল মেসি বাউলি রয়েছে, যেও কিন্তু ইস্টবেঙ্গলে খেলে গেছে অস্কার ব্রুজনের আন্ডারে। তো দুটো প্লেয়ারের বয়স নিয়ে কথা বললে, ইউসুফের 32 বছর, সেখানে মেসি বাউলির 33 বছর বয়স রয়েছে। এবং যদি আমরা দুটো প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা
কথা বলি, দুটো ম্যাচেই কিন্তু পুরো 90 মিনিট করে মেসি বাউলি খেলেছে, 180 মিনিট খেলেছে, সেখানে একটু কম খেলেছে 168 মিনিট খেলেছে কিন্তু আমরা দেখতে পেলাম ইউসুফ এজ্জেজারি। ইউসুফ কিন্তু একটু কম টাইম খেললেও সেখানে 4টে গোল ইউসুফের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। এখনও পর্যন্ত গোলের রাস্তা দেখতে পাইনি, সেখানে কিন্তু রাফায়েল মেসি বাউলি কোনো রকম গোল করেনি। এছাড়া শট অন টার্গেটও কিন্তু ইউসুফের অনেকটা বেশি, 2.5 তার কিন্তু রয়েছে, সেখানে মেসি বাউলির গোল শট অন টার্গেট কিন্তু নেই। তো এই জায়গাতে কিন্তু অনেকটাই ইউসুফ এগিয়ে রয়েছে। এছাড়া আরও একটা ব্যাটেল, সেটা কিন্তু খুবই ভালো হবে, সেটা হচ্ছে একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে একজন ইন্ডিয়ান প্লেয়ার, অর্থাৎ স্টিফেন এজে জামশেদপুরের ডিফেন্স সামলাচ্ছে এবং অপরদিকে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের ডিফেন্স সামলাচ্ছে। দুজন প্লেয়ারের বয়স নিয়ে কথা বললে স্টিফেন এজের 31 বছর বয়স এবং আনোয়ার আলীর কিন্তু 25 বছর বয়স রয়েছে। দুটো প্লেয়ারই কিন্তু 180 মিনিট করে পেয়েছে, তারা কিন্তু খেলেছে। সেখানে কিন্তু আমরা আনোয়ার আলী এবং এই যে স্টিফেন এজের প্লেয়ার, দুটো খেলা পুরো একই ধরনের। সেখানে অ্যাভারেজ সোফার স্কোর কিন্তু রয়েছে 7.55 স্টিফেন এজে এবং আনোয়ার আলীর রয়েছে 7.05, একটু দেখতে গেলে এগিয়ে রয়েছে স্টিফেন এজে। তো এছাড়া আনোয়ারও কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স করেছে। তো এই যে ম্যাচটা হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো চ্যালেঞ্জ, কারণ ইস্টবেঙ্গলের মিডফিল্ড এই সময় কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার টপ মিডফিল্ড রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি প্লেয়ারদের দিয়ে দুর্দান্ত অস্কার ব্রুজন মিডফিল্ড সামলেছে, মিডফিল্ড পুরো গেমকে কন্ট্রোল করছে। জামশেদপুর ম্যাচেও কি ইস্টবেঙ্গলের সেই মিডফিল্ড আমরা দেখতে পাবো? তো সেক্ষেত্রে অস্কার ব্রুজন যেটা জানিয়েছে, মিগুয়েল সে কিন্তু ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে, মোহাম্মদ রাশিদ সে ক্যাপ্টেন রয়েছে এবং সল ক্রেসপোকে নিয়ে মিথ্যে কথা বলে কিছু সংবাদপত্র তারা যে নিউজ করেছিল সেটা সর্বত্র মিথ্যা ছিল এবং সেটা সল ক্রেসপো এবং অস্কার ব্রুজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে এবং সেও কিন্তু সুস্থ অনেকটাই রয়েছে। সে কিন্তু আজকে একদম পুরো দমে অনুশীলনও করেছে। কোচ মনে করলে কিন্তু সল ক্রেসপোকে মাঝ মাঠে রেখে দল সাজাতে পারে এবং কোচ কিন্তু অ্যান্টনকেও প্রস্তুত রাখছে, তাকেও কিন্তু ব্যবহার করতে পারে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের হাতে অপশান কিন্তু বেশ কিছুটা বেড়ে গেল। সুখবর, স্বস্তির নিঃশ্বাস কিন্তু অস্কার ফেলবে এবং তার পরিকল্পনায় যেরকম তৈরি রয়েছে সেইভাবে কিন্তু তার প্লেয়ারদের খেলাবে। তো ওভারঅল দেখতে গেলে জামশেদপুরও যথেষ্ট ভালো দল, মূলত মিডফিল্ডের লড়াইয়ে যে দল জিতবে তারাই কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করতে পারবে। ইস্টবেঙ্গলের মিডফিল্ডে যেরকমটা বললাম বিদেশি প্লেয়াররা রয়েছে, সেখানে জামশেদপুর এর মিডফিল্ডের দিকে তাকালে সেখানে তালাল রয়েছে, সেখানে কিন্তু স্ট্যাপোভিচ রয়েছে এবং সেখানে প্রণয় হালদার রয়েছে। এছাড়া যদি তারা মেসি বাউলিকে মনে করে যে না মেসি বাউলিকে সন্দেহ নেই তাকে খেলাবো না, তো তারা কিন্তু একজন উইঙ্গার কাম স্ট্রাইকার রাইট আচিকাওয়াকে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে মনবীর সিংকে কিন্তু স্ট্রাইকার পজিশনে নিয়ে আসতে পারে। এই একটা তারা অপশান করতে পারে যেটা কিন্তু তাদের দলের জন্য ভালো হবে। এছাড়া তারা যদি মনে করে যে আরও কিছু চেঞ্জ করবে তো সেটাও করতে পারে। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। জামশেদপুর শক্তিশালী দল হলেও কিন্তু ইস্টবেঙ্গলের বেশ কিছু গেম চেঞ্জার রয়েছে, যেরকম মিগুয়েল ইউসুফ জুটি আমরা দেখতে পাচ্ছি দুর্দান্তভাবে ক্লিক করেছে, এখনও পর্যন্ত ভালো খেলেছে। অপরদিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো যে প্রাক্তন ইস্টবেঙ্গলের দুজন প্লেয়ার যারা কিন্তু জামশেদপুরের অল টাইম ফার্স্ট 11-এর প্লেয়ার, অর্থাৎ একদিকে তালাল অপরদিকে মেসি, তালাল মেসি জুটি জামশেদপুরের হয়ে কীরকম পারফরমেন্স করে, কোন প্লেয়ারদের তোমরা এগিয়ে রাখছো যে ইউসুফ মিগুয়েল জুটি নাকি তালাল মেসি জুটি, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। আর এই ম্যাচটা কারা কারা দেখতে মাঠে যাচ্ছ আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।